আমরা সূরা বাকারার 208 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। এ কোরআনে কারীম পড়তে হলে প্রতিটি অক্ষর 29টা অক্ষর আমরা আছে জানি আরবি। প্রতিটি অক্ষর দিয়ে নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন একটা সুন্দর এবং উত্তম নাম নিয়ে। বিশ্ব নবীকে আল্লাহ আলিফ দিয়ে জানিয়েছেন আহমদ, তিনি প্রশংসিত। বা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী বাশির, তিনি সুসংবাদদাতা। তা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী মুত্তাকি, তিনি পরহেজগার। সা দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন আমার নবী মুদ্দাসসির, তিনি কম্বলওয়ালা। জিম দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী জামিল, সুন্দর। হা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী হামিম, অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী খাতামান নাবিয়্যিন, শেষ নবী। এভাবে বলতে বলতে সর্বশেষ অক্ষরে যে দেখবেন ইয়া, আল্লাহ জানিয়েছেন ইয়াসিন। বলেন আল্লাহু আকবার। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি এই সিন শব্দের তিনি 5টা ব্যাখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা তিনি দিয়েছেন। আমি একটা বলছি, সিন মানে সাজ্জিদুল আলামিন। শুধু আলম না, আলামিন বহু বছর। এই পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে। যত জগৎ আল্লাহ বানিয়েছেন, আপনি যে জগতে বাস করেন না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনাকে নেতা মানা লাগবে, আদর্শ মানা লাগবে। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা একজন। আল্লাহ পৃথিবীর অন্য কাউকে হে নেতা এ শব্দ বলেননি। শুধু আমাদের নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়েছেন ইয়াসিন, হে নেতা। আয়াতের তাফসিরে আমি আরেকটা আয়াত পেয়েছি সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 98 নম্বর আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আমি সামারাইজ করে বলছি, যদিও ফেরাউন সম্পর্কে এটা নাযিল হয়েছে। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে তিনি লিখেছেন, যেই নেতা জাহান্নামে যাবে কিয়ামতে, ওই দলের নেতার যত অনুসারী আছে, যত মানুষ তাকে অনুসরণ করত, সব অনুসারীরা তার সাথে জাহান্নামে যাবে। এটা বাংলাদেশের সাথে খুব দরকার, এজন্য আমি সতর্ক করলাম। আপনার বিবেকের কাছে প্রশ্ন করে এটা নেতা নির্বাচন করবেন। এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না, এটা আখিরাতের সাথে রিলেটেড। যার নেতা ঠিক নেই, ওই নেতা যদি জাহান্নামে যায়, ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। জোরে বলেন আল্লাহু আকবার। সিলেটবাসী, সারা বাংলাদেশ এখন আমার সামনে, এটা দেখতে পাচ্ছেন না, সারা বাংলাদেশে ছড়াইয়া যাচ্ছে। যাদের নেতা ঠিক নেই, আদর্শ ঠিক নেই, এক্ষুনি আপনি তওবা করে ঠিক করবেন। সত্যি বলছি, যাদের নেতা ঠিক নেই, ওই নেতা যদি জাহান্নামে যায়, আল্লাহর কসম আপনাকে ওর সাথে জাহান্নামে যাওয়া লাগবে। নেতৃত্ব দেওয়ার জন্য গুণ বললাম কয়টা? বলেন বলেন। আপনি সূরা বাকারার 247 নম্বর আয়াতটা দেখবেন। ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আখির আয়া। আল্লাহ নিজে জানিয়েছেন এই পৃথিবীতে কেউ যদি নেতৃত্ব দিতে চায়, তার 1ম নম্বরে জ্ঞান লাগবে। জোরে বলেন কি লাগবে? আপনি যাকে মেনে চলেন, যার নাম নেতৃত্ব মানেন, বলেন তো সে জ্ঞানী আপনার দৃষ্টিতে মনে হয়? যে লোকটা এ কথা বলতে পারে ঈদুল ফিতরের জানাজার নামাজ আগামীকাল অনুষ্ঠিত হবে, ওর জ্ঞান কেমন আপনি টের পাচ্ছেন না? এই কথা বলে না কেন? এই জন্য নেতৃত্ব সামনে কেউ দিতে চাইলে তাকে জ্ঞানী হওয়া লাগবে, আসমানের জ্ঞানী হওয়া লাগবে। যাবতীয় জ্ঞান, জাগতিক জ্ঞান তো লাগবেই, মাস্ট বি। এইটার জ্ঞান লাগবে। কোনটার বলেন?
দুই নম্বরই আমি পেয়েছি নেতা হওয়ার জন্য লাগবে কেউ যদি সীমা লঙ্ঘন করে, কথাবার্তায় কাজে কামে সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। এটা সূরা শুআরার 152 নম্বর আয়াতে পাবেন। বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারী উনি একটা ইঙ্গিত দিয়েছেন, আর কেউ কেউ তার কথাটা ধরে মাথার কল্লা পর্যন্ত 10 লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে।